হ্যালো স্টুডেন্টস, আবার আমরা চলে এসেছি একটা সুন্দর টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা থাম্বনেলে যেটা দেখলাম, রিয়েলি বলছি, এটা খুব সহজেই আমরা ক্যানভা দিয়ে বানিয়ে নিতে পারবো। এটাকে এক ধরনের ভিডিও এডিট বলা যেতে পারে, ক্রিয়েটিভ ভিডিও এডিট বলা যেতে পারে। এভাবে আমরা অনেক ধরনের ভিডিও এডিট করতে পারি এবং এই ভিডিওগুলো আমরা অনেক পারপাসে লাগাতে পারি। এগুলো বিভিন্ন ধরনের ডিজিটাল অ্যাসেটস তৈরি হতে আমাদের কিন্তু সাহায্য করবে। ওকে, তো বিভিন্ন বিজনেস পারপাস বা আমাদের পোর্টফোলিও তৈরি করার জন্য বা যখন ভিডিও এডিটের ক্লায়েন্টগুলো আমাদের বলে এই রকম টাইপের ভিডিও এডিট করে দিতে, এসবগুলো আমাদের কিন্তু ভীষণ কাজে লাগে এই শর্টকাট স্কিলসগুলো। সাধারণত আমরা কি জানি? সাধারণত আমরা জানি যে এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে আমাদের একটু অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটরের দরকার হয়। সাধারণত আমরা অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটর বলতে কি বুঝি? আমরা প্রিমিয়ার প্রো বুঝি, ভিনসি দ্য রিসল্ট বুঝি, ইত্যাদি ইত্যাদি। আরো বাজারে অনেক ধরনের টুলস আছে যেগুলো কিন্তু আমাদের অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটর নামে পরিচিত। তো আমরা সকলে কিন্তু, আমি নিজেও সত্যি বলতে কি, আমি প্রিমিয়ার প্রোর অত কিছুই বুঝি না, ঠিক আছে। ভিনসি রিসলভের কাজ আমি কিছুদিন করেছি, তো কিছু কিছু আমার মাথায় থাকে। তো অনেকের রিকোয়ারমেন্ট ছিল যে ভাইয়া ভিডিও এডিটের একটা টিউটোরিয়াল দেন, ঠিক আছে। আমাকে হোয়াটসঅ্যাপেও অনেকে জানিয়েছেন ভিডিও এডিটরের একটা টিউটোরিয়াল দেন। তো আমি অ্যাট লাস্ট একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমি একটা, যদি আমার ছাত্রছাত্রীদের দেখাই, তাহলে আমি একটা সুন্দর ক্রিয়েটিভ একটা ভিডিও টিউটোরিয়াল বানাবো এবং সেটা যেন খুব সহজ হয়, আমরা ক্যানভা দিয়ে যেন সেই জিনিসটা করতে পারি। তো চলুন ছাত্রছাত্রী, আপনাদের জন্য আজকে আমি হাজির করেছি সুন্দর একটা ক্রিয়েটিভ একটা ভিডিও এডিটিং এর ক্লাস, যেটা একটু হয়তো লম্বা হতে পারে ভিডিওটা, বাট সত্যি বলতে কি এত সহজে আমরা শিখছি, একটু সময় তো দিতেই হবে। আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওতে বলছি, যারা আমার এই ভিডিওটা ফুল দেখবে তাদের কাছে এই ধরনের ভিডিও বানানো আর কোনো রকম প্রবলেম হবে না। তাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে ক্যানভার মধ্যে ফ্রেমগুলোকে ইউজ করব, কিভাবে ভিডিওগুলোকে ফ্রেমের মধ্যে ইন্টিগ্রেট করব, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। আর একটা খুশির খবর আমি দিয়ে দিই, সেটা হচ্ছে আমার এই ভিডিও যারা দেখছেন, আমার এই কথাগুলো এই পর্যন্ত যারা না স্কিপ করে শুনেছেন, তাদের জন্য এই গিফটটা থাকলো। আমার ডেসক্রিপশন বক্সে একটা পার্সোনাল প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি দিয়ে রাখবো। তো কি হবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আপনি জয়েন করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে। আমি ওখানে পার্সোনালি প্রত্যেকেরই রিপ্লাই দিচ্ছি। এখানে আপনাদের মতন লাইক মাইন্ডেড পিপল সকলেই যুক্ত হচ্ছে, আপনিও যুক্ত হন। এবং আমি কি করব, একটা সময় গিয়ে ওই গ্রুপের প্রত্যেককেই, যাদের যাদের ক্যানভা প্রো দরকার, সিঙ্গেল মানি লাগবে না, 1 পয়সা লাগবে না, বিশ্বাস করুন, আমি প্রত্যেককে ক্যানভা প্রো আপনাদের সামনে দিয়ে দেবো, যেন আমার স্টুডেন্টস, আমার চ্যানেলে যারা আমার ভিডিওগুলো দেখছে, তারা যেন অন্তত আমার এই কাজগুলো দেখে একটা ডিজাইনের সুন্দর একটা নলেজ গেইন করতে পারে এবং তারা যেন সঠিক সময় সঠিক টুলসটা দিয়ে প্র্যাকটিস করতে পারে। ওকে, তো অবশ্যই এই পর্যন্ত ভিডিও যারা দেখলেন তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যান এবং আমাকে হাই হ্যালো বলুন। আমি অবশ্যই আপনাদের সাথে যুক্ত থাকবো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর আমি দিয়ে দেবো আপনাদের কিন্তু ক্যানভা প্রো পুরো ফ্রিতে। ওকে, চলুন তাহলে এখন চলে যাওয়া যাক সোজা আমার ডেস্কটপে, দেখে নিই কিভাবে এই ক্রিয়েটিভ ভিডিওটা তৈরি করা হয়েছে। ওকে ওকে স্টুডেন্টস, তাহলে আমরা চলে এসেছি আমাদের ডেস্কটপে। ওকে, এই ডেস্কটপে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা প্রজেকশন এখানে রেডি করা আছে, বাট আমরা কি জানি, আমরা একদম প্রথম থেকে করব ভিডিওটা টোটাল সেটিং। ওকে, তার জন্য আমরা কি করব, প্রথমে একটা নিউ পেজ নিয়ে নেব। এটা আপনারা যে কোনো মাপে নিতে পারেন, এমনকি আপনি স্কোয়ার ভিডিও তৈরি করতে পারেন, আপনি যেমন মাপে তৈরি করতে চান। তার জন্য কি হবে, প্রথমে আপনি ক্যানভার মধ্যে চলে আসবেন, আসার পরে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। এখানে আপনি কাস্টম সাইজে গিয়ে নিজের মতো মাপ দিতেও পারেন, অথবা এখান থেকে আপনি সার্চ করেও নিতে পারেন। ফেসবুক লিখলে, দেখুন ফেসবুক লিখলে সমস্ত ধরনের মাপ চলে আসে, যে কোনো একটা মাপ আপনি কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন। আমি বোঝানোর সুবিধার্থে ভিডিওটা যেন একটুখানি চওড়া হয়, তার জন্য আমি কি করেছি, 1280 বাই 720 একটা ফ্রেম আমি এখানে নিয়ে নিয়েছি। এবং আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আগে থেকেই আমি অনেকগুলো প্রজেক্ট এখানে রেডি করে রেখেছি। ওকে, তো রেডি করে রাখার ফলে এই ভিডিওটাই কিন্তু আমি থাম্বনেলে দিয়েছিলাম আপনাদের। তো এই ভিডিওটা আমি কিন্তু আজকে তৈরি করে দেখাবো। ওকে, চলুন প্রথমে আমরা যখন এটা নেব, আমরা একবার ভিডিওটা দেখে নিই কী কী আছে এর মধ্যে। ওকে, এর মধ্যে আছে একটা অরেঞ্জের স্লাইস, ঠিক আছে, একটা মাছ, এটাকে গোল্ড ফিশ বা ফেট ফিশ সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা বলে, ওটা আমরা জেনে নেব। আর একটা পানি,
এখন মেইন টাফ কাজ হচ্ছে আমরা এই লেবুর মধ্যে এই পানিটাকে কিভাবে ইন্টিগ্রেট করেছি এবং এই পানির মধ্যে আবার মাছটাকে কিভাবে ইন্টিগ্রেট করছি, যে মাছটা স্টিল না, এটা অলরেডি রানিং। এটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট ভিডিওর। তাহলে এই জিনিসটা তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আমরা কি করব, এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে চলে যাওয়ার পরে আমরা লিখব অরেঞ্জ স্লাইস, মানে লেবুর খণ্ড আর কি। অরেঞ্জ স্লাইস যখনই আমি লিখলাম তখন আমি গ্রাফিক্সের মধ্যে গেলে আপনারা ইলুস্ট্রেশনস ইত্যাদি ইত্যাদি পেয়ে যাবেন, বাট আমি চলে যাব ফটোসের মধ্যে। ফটোসের মধ্যে গেলে দেখুন এই টাইপের যেসব অরেঞ্জ স্লাইস এগুলোও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আপনারা যে স্লাইসের মধ্যে ভিডিওটা দেখাতে চান সেই রকম স্লাইস কিন্তু আপনারা এখানে দিতে পারেন। তো আমি একটুখানি চেষ্টা করব আর একটু ভালো ধরনের কোনো স্লাইস দেওয়ার জন্যে। আমি তার জন্য একটুখানি ব্রাউজিং করে নিচ্ছি সুন্দর করে। আপনারাও ঝটাঝট প্র্যাকটিসের জন্যে ঝটাঝট যে কোনো স্লাইস ইউজ করবেন না, দেখবেন সেটা যেন দেখতে সুবিধা হয় দর্শকের। ওকে, এই একটা স্লাইস, ঠিক আছে, এটাও খারাপ না, এটাও ভালো। তবে এই রকম ডায়াগোনাল স্লাইস নেবেন না, তাহলে কিন্তু ভিডিও ইন্টিগ্রেট করতে ভীষণ অসুবিধা হবে। ওকে, দেখবেন ওয়ান সাইডেড কোনো স্লাইস পান কিনা। আর ইন ফিউচার এই রকম ভিডিওতেও কিভাবে আপনারা ভিডিও ইন্টিগ্রেট করতে পারেন সেটা নিয়েও আমি ভিডিও বানাবো। সো ডোন্ট ওয়ারি, আমি সমস্ত কিছু নিয়েই ভিডিও বানাবো। ওকে, তারপরে চলে আসছি এই একটা, দেখুন এটাও খুব সুন্দর। আই থিঙ্ক আমার এই পিছনেরটার বদলে এইটা নিয়ে কাজ করা ভালো হবে। ওকে, তো এইটার আমি প্রথমে কি করব, এটার প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করব। এখন কিন্তু বোঝা যাচ্ছে না, এটার ব্যাকগ্রাউন্ড সাদা আর এটার ব্যাকগ্রাউন্ডও সাদা। আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে ফর সামটাইমস কিছু সময়ের জন্য নীল করে দিই এবং এটার ব্যাকগ্রাউন্ড ইরেজ করে দিই, তবে আমার বুঝতে সুবিধা হবে যে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজ করলে কেমন লাগবে। দেখুন ব্যাকগ্রাউন্ড ইরেজে ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কী করে ইরেজ করবেন, যারা প্রথম ভিডিও দেখছেন আমার ভিডিও, তারা এক কাজ করবেন, কোনো ইমেজটাকে সিলেক্ট করবেন, করার পরে এডিট ইমেজে চলে যাবেন বা এডিট ফটোতে চলে যাবেন। এডিট ফটোতে যাবার পর আপনার বাঁ সাইডে একটা অপশানস আসবে বিজি রিমুভার। আমি আবারও বলে দিই, ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলি প্রো অ্যাকাউন্টে কাজ করে। আপনার কাছে যদি ক্যানভার প্রো অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভার কাজ করবে না। ওই জন্যে ভিডিওর এই অংশ পর্যন্ত অন্তত যারা দেখেছেন তাদের জন্যও আবার আমি বলে দিই, এই ভিডিওর ডেসক্রিপশানে একটা প্রাইভেট গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ওই গ্রুপের মধ্যে জয়েন করে আপনারা ক্যানভা প্রো আমার কাছ থেকে ফ্রিতে নিতে পারেন, ঠিক আছে। ওই গ্রুপের মধ্যে আপনার মতো লাইক মাইন্ডেড পিপল কিন্তু অনেকেই আছে, যারা কিন্তু ওই গ্রুপের মধ্যে আমরা মোটামুটি কনভারসেশন করছি, আমরা একে অপরে হেল্প করছি, জেনে নিচ্ছি কীভাবে কী করতে হয়, এবং আমি পার্সোনালি আপনাদের কি করব, উত্তর দিয়ে দেবো আপনাদের সমস্ত রকম সমস্যার। তো আজকেই ক্যানভা প্রো ফ্রিতে নেবার জন্য গ্রুপে জয়েন করে যান। ওকে, চলুন আমরা নেক্সট ভিডিওতে কন্টিনিউ করি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে আমি এই পেছনের এই স্লাইসটা নেওয়া ছিল, এটা আমি ডিলিট করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে এটাকে আপনি ছোট করে নেবেন, বা আমি আগেও বলেছি ডিজাইন করার সময় অলওয়েজ আননেসেসারি যেসব প্লেসগুলো আছে সেগুলোকে ক্রপ করে কেটে বাদ দিয়ে দেবেন। দেখুন আমি এইভাবে কেটে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি, এই দেখুন কেটে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এবার যেটা পার্ট সেটা হচ্ছে এই যে হলুদ অংশগুলো, এই লেবুর যে এই হলুদ অংশগুলো, এইগুলোকে কেটে আমার বাদ দিতে হবে। কিভাবে বাদ দেব, আমাদের অনেকের মাথায় প্রশ্ন আসে যে স্যার এইগুলো কিভাবে বাদ দেব। আমার কমেন্টেও আমি দেখেছি, স্যার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি বাট এই সাদা সাদা অংশগুলো থেকে যাচ্ছে, কিছু কিছু অংশগুলো থেকে যাচ্ছে। চলুন তাহলে আজকে আমি এর উপায়ও বলে দিই। আপনি করবেন, ক্লিক করবেন, করার পরে এডিট ফটোতে যাবেন, যাবার পরে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি একবার করেছি, ওই জন্য এখানে অপশানসটা এখনও দেখাচ্ছে। একবার ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করার পর আপনার কাছে এই রকম দুটো অপশানস আসবে। একটা হচ্ছে রিস্টোর। রিস্টোর মানে হচ্ছে আপনি রিস্টোরে ক্লিক করে যদি ব্রাশ করেন তাহলে এই ফটোটার ব্যাকগ্রাউন্ড আবার দেখা যাবে, মানে রিস্টোর হওয়া শুরু করবে, আগে যেমন ছিল তেমন হওয়া শুরু করবে। আর যদি আপনি ইরেজ করেন, আপনি এখান থেকে দেখুন ইরেজ করার ফলে আমি এখান থেকে এটা মুছে দিচ্ছি, এটা মুছে যাচ্ছে। আমি কি করব, ব্রাশ সাইজটা এখানে কিন্তু বড় করে দেবো। দেওয়ার পর আমি কি করব, এই রকমভাবে মোছা শুরু করব, ঠিক আছে। দেখুন আমি কিন্তু মোছা শুরু করেছি। আমি একটু এই লেবুর এই ভেতরের এই অংশগুলোকে আমি কি করব, একটুখানি সুন্দরভাবে সুন্দর শেপ নিয়ে ধৈর্য ধরে কাটবে,
ব্যস্ত হবেন না। আমাদের সমস্যা হচ্ছে আমরা সবই শিখতে চাই কিন্তু সময় দিতে চাই না। তাই কি সম্ভব? কখনোই সম্ভব না। এখনও যারা ভাবছেন যে ক্যানভা নর্মাল একটা ডিজাইন প্ল্যাটফর্ম, আপনি গুগলে লিখবেন হোয়াট ইজ ক্যানভা, দেখবেন অ্যান্সারে চলে আসবে ক্যানভা ইজ এ গ্রাফিক ডিজাইন টুল বা প্ল্যাটফর্ম, এইরকম কোনো একটা উত্তর আপনাকে কিন্তু দেবে। সো ক্যানভাকে কেউ হালকাভাবে নেবেন না। আমি বলবো যে ডিজাইনাররা একটু বুদ্ধিমান তারা কিন্তু বুদ্ধি দিয়ে কাজ করে নিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে? আমার যে কাজ যেখানে সহজ হবে সেই কাজ আমি সেখানে করব, ঠিক আছে? তাতে আমার সময় বাঁচবে। দেখুন আমি লেবুর এই কর্নারগুলোকে কি করেছি, সুন্দরভাবে কেটে নিয়েছি, ওকে? একটু শেপ দিয়েছি লেবুগুলোর, ওই যে কোয়া যেগুলো আমরা বাঙালিতে বলি, ওইগুলো তুলে নেওয়ার পরে যেরকম শেপ আছে সেরকম শেপ করে দিয়েছি। আর বাদ বাকি এই পার্টগুলোকে আমি কি করেছি, এগুলোকে ইরেজ করে দিচ্ছি এরকমভাবে। দেখুন পুরো ইরেজ হয়ে গেছে, ওকে? ইরেজ হওয়ার পরে আমি কি করব, ইরেজ হওয়ার পরে আমি করব এবার ব্যাক। আমি ব্যাক করলাম, দেখুন কাজ চলছে, দেখুন অলরেডি কাজ চলছে। এটা এই কাজটা ডিপেন্ড করে যার নেটওয়ার্কের স্পিড যত ভালো তার ব্যাকগ্রাউন্ড প্রসেস তত তাড়াতাড়ি সম্ভব। আর অ্যাকচুয়ালি আমার এই কম্পিউটারে ক্যানভার মধ্যে অনেক কিছু আপলোড করা আছে, ওই জন্য একটু স্লো কাজ করে। আমি কি করছি, এবার ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডিলিট করে দিলাম। এবার এটাকে আমি ছোট করব, দেখুন ছোট করে দিয়েছি, এই বরাবর প্লেস করালাম। আরও একবার কাজ করছে, এটা কিছুক্ষণ একটু দেরি হবে, বাট লোডিং এটা ঠিক হয়ে যাবে। দেখুন এই লেবুটাকে কিন্তু আমরা সুন্দরভাবে এখানে পুরো ইরেজ করে মোটামুটি যতটুকু দরকার আমরা ততটুকু এখানে তৈরি করে নিয়েছি। এবার আমার দরকার মাছ। কোথায় পাবো মাছ? আমি এলিমেন্টের মধ্যে চলে যাব। এলিমেন্টের মধ্যে যাওয়ার পরে আমি এখানে কি লিখব, ফিশ। এখানে প্রথমে লিখলাম গোল্ডেন ফিশ, দেখুন চলে এসছে অলরেডি গোল্ডেন ফিশ লেখার পরে আমি চলে যাব সোজা ভিডিওতে। দেখুন এখানে প্রচুর টাইপের মাছের ভিডিও পেয়ে যাবেন, তবে চেষ্টা করবেন সবসময় ব্ল্যাক স্ক্রিনের যে মাছগুলো এগুলোকে অ্যাভয়েড করতে, কারণ এটার ব্যাকগ্রাউন্ড যখন আমি রিমুভ করবো এটা কিন্তু ঠিকভাবে রিমুভ হয় না, ওকে? দেখুন এই একটা সাদা ব্যাকগ্রাউন্ডের মাছ আছে, ঠিক আছে? আমি খুঁজবো সিঙ্গেল একটা মাছ। দেখুন একটু নিচের দিকে যাচ্ছি, একটু ভালোভাবে এক্সপ্লোর করবেন। একবারে ভিডিও আপনি নাও পেতে পারেন, মাছের ভিডিও বারবার অন্যান্য মাছ সার্চ করে আপনারা চেষ্টা করুন এই ভিডিওগুলো আনার জন্য, ওকে? একবারে চেষ্টা করবেন না, একবারে নাও আসতে পারে, প্রপারলি কিওয়ার্ডগুলো নাও সার্চ হতে পারে, আপনার মনে নাও থাকতে পারে। আপনি কি করবেন, আপনি বিভিন্ন ধরনের মাছগুলোকে একবার সার্চ করে সেই মাছগুলোকে এখানে দেখার চেষ্টা করুন যে প্রপারলি কোন মাছটা সেট করে। এইগুলো সবচাইতে আপনাকে হেল্প করবে। যত বেশি আপনি সুন্দর মাছ সিলেক্ট করতে পারবেন তত বেশি আপনার ভিডিওটা ক্রিয়েটিভ হবে। আমি একবার ওপরের ভিডিওতে চলে যাচ্ছি, কোন মাছটা আমি ইউজ করেছি এখানে। এই যে মাছটা, এই মাছটার নামটা আমি একবার দেখে নেব। এই যে এটা সিলেক্ট করে আমি যদি প্রপার্টিজ, এটা সত্যি প্রপার্টিজ বোধহয় নেই, ঠিক আছে? আমি পাচ্ছি না, আমি জানি না, ঠিক আছে? এইটার এখানে একটা প্রপার্টিজ থাকতো, আই ডোন্ট নো কোথায় গেল। এনিওয়ে আমি খোঁজার চেষ্টা করছি, ওকে? আমি যদি এখানে আবার লিখি গোল্ডেন ফিশ, ওকে? এটার নামটা এফ দিয়ে কিছু একটা ছিল। এনিওয়ে আমি এখানে লিখব গোল্ডেন ফিশই লিখি। লেখার পরে গোল্ডেন ফিশ ইন ওয়াটার, ওকে? ভিডিও, এটা বড্ড বেশি মাছ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই একটা মাছ আছে, একটা না এখানে অনেকগুলো মাছ আছে, বাট আমি চাইছি না অনেকগুলো মাছ দেওয়ার জন্য, এই ভিডিওটা আমার কাজে লাগবে। এই একটা মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে, বাট আমরা কি চাইছি, আমরা চাইছি যে গোল্ডেন ফিশ টাইপের কোনো একটা মাছ। একটু নিচের দিকে যাব। আমি এই প্রসেসটাকে কি করছি আপনাদের সুবিধার জন্য, আমি এই প্রসেসটাকে একটুখানি ফাস্ট করে দিই। আর আমি কি মাছ সার্চ করেছি তার জন্য তার নামটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব। ওকে, আমরা তাহলে বেট্টা ফিশ লেখার সাথে সাথে আমরা কিন্তু মাছের এই ভিডিওটা পেয়ে গেছি। আমরা একবার
কালো, এই যে কালো ব্যাকগ্রাউন্ডটা আছে এইটাকে একবার রিমুভ করে দেখি এটা অ্যাকচুয়ালি কেমন লাগে দেখতে। এমন কোনো ভিডিও ইউজ করবেন না যে ভিডিওটাতে এই মাছটা ওপরের দিকে চলে যাচ্ছে এবং এইগুলো পাখনাগুলো কাটা পড়ছে, বা ভিডিওর মেইন সাবজেক্টের কোনো অংশ যেন কাট না হয়ে যায়, এই দিকে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা। একদম সহজ, আপনার বিশ্বাস হবে না ক্যানভা এত সুন্দরভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করে। আপনি তার জন্য কি করবেন, আপনি তার জন্য ভিডিওটাকে সিলেক্ট করুন, করার পরে সোজা এডিট ভিডিওতে চলে যান। এডিট ভিডিওতে যাওয়ার পরে আপনার কাছে ঠিক বাঁ দিকে একটা অপশানস থাকবে ব্যাকগ্রাউন্ড রিমুভার। আবারও বলে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড রিমুভারে ওকে করবেন, করলে কিন্তু বুম, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো গায়েব। আর এই ব্যাকগ্রাউন্ডটা কাদের কাজ করবে, যাদের কাছে একমাত্র প্রো অ্যাকাউন্ট আছে তাদের কাছেই কিন্তু এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা আপনি ইউজ করতে পারবেন। আবারও আপনাদের মনে করিয়ে দিই, আমরা লাইক মাইন্ডেড পিপল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জয়েন হচ্ছি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যেখানে আপনাদের মতন আরও বেসিক ডিজাইনাররা আমরা একসাথে সেখানে রয়েছি। সেখানে প্রত্যেকেরই কোশ্চেনের উত্তর আমার যতদূর জানা আছে আমি তাদেরকে দিয়ে হেল্প করছি। আর আপনারা যদি ক্যানভা প্রোটাকে একদম ফ্রিতে আপনি পেতে চান তাহলে ওই গ্রুপে জয়েন করুন। ওই গ্রুপে জয়েন করলে আমরা ওখানে প্রত্যেকের কিন্তু ক্যানভা প্রো ফ্রিতে দিচ্ছি। ওকে, তো ক্যানভা প্রো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই ওই গ্রুপে জয়েন হন। আর ওই গ্রুপে জয়েন হলে আপনারা আরও অনেক একে অপরের সাথে কথা বলে বা আমার সাথে কথা বলে আপনারা অনেক হেল্প কিন্তু ওই গ্রুপ থেকে পেয়ে যেতে পারেন। ওকে, এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। নেক্সট স্টেপ কি, আমি এটাকে ছোট করব, ছোট করে এক সাইডে আমি এখানে রেখে দিচ্ছি। এখন আমার স্টেপ হলো যে এর মধ্যে পানিটাকে সম্পূর্ণ করা। কিভাবে সম্পূর্ণ করব, তার জন্য আমার দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে একটা গোল ফ্রেম লাগবে, যেটা আপনি এলিমেন্টে ক্লিক করে একটু স্ক্রল ডাউন করলেই ফ্রেমসের মধ্যে এই গোল ফ্রেমগুলো পেয়ে যাবেন। আর এই গোল ফ্রেমটা পাওয়ার সাথে সাথে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই লেবুর আড়ালে সুন্দর করে সেট করতে হবে এই গোল ফ্রেমটা। দেখুন, আমি লেবুর বর্ডারটাকে চারিদিকে রেখে এটাকে সুন্দরভাবে সেট করে দিয়েছি, এবং হাইটটাকে আমি যদি একটু কমিয়ে দিই, নো প্রবলেম, ঠিক আছে। আমি এটাকে আরও একটুখানি দিক থেকে কমিয়ে দিতে পারি, নো প্রবলেম। আই থিঙ্ক এটা ঠিক আছে, ঠিক আছে, এই যে ওকে। এবার আমি কি করব, এর মধ্যে কোনো একটা ব্লু কালারের পানি দিয়ে এগুলোকে ভর্তি করব, বা ব্লু ওয়াটার এরকম লিখবো। এলিমেন্টসের মধ্যে কি আমরা লিখবো ব্লু ওয়াটার, আমার লেখাই আছে, আপনারা লিখে নেবেন। আমি লিখছি ব্লু ওয়াটার। ব্লু ওয়াটার বলে সার্চ করলে ভিডিওসের এই অপশানে আসলে অনেক ধরনের ব্লু ওয়াটার আমি পেয়ে যাব। সবসময় এই পানির ওপরে সারফেসগুলোর ভিডিও ইউজ করবেন না। পানির ডেপথ মানে পানির নিচের কোনো সিন আছে এই রকম কোনো একটা ভিডিও আপনি এখানে দেবেন। তাহলে তার জন্য আমি এই ভিডিওটা সিলেক্ট করছি, কারণ আপনি যখন মাছটাকে এখানে দেবেন, মাছ তো আর পানির ওপরে ভেসে বেড়ায় না, মাছ পানির নিচের মধ্যে থাকে। মনে করবেন এটা একটা অ্যাকোরিয়ামের সিন, এই রকম মাথার মধ্যে ক্রিয়েটিভিটি নিয়ে আসুন। আমি এই ভিডিওটা সিলেক্ট করছি, এটাকে আমি একটুখানি ছোট করছি। ছোট করার পরে আমি কি করব, এটাকে এর মধ্যে জাস্ট ছেড়ে দিলাম। ওকে, দেওয়ার ফলে আমরা কি করব, একবার দেখলাম যে এটা কিন্তু সুন্দরভাবে ইন্টিগ্রেট হয়ে গেছে এই গোলের মধ্যে। এখন এটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটাকেও সাইডে রেখে দিচ্ছি। ওকে, এবার আমার যে কাজ, সেই কাজটা হলো এই ফ্রেমটাকে লেবুর পিছনে পাঠানো। তাহলে আমি পজিশনে গিয়ে এটাকে কি করব, এইভাবে, তাহলে লেবুর এই ফ্রেমটা একদম চলে গেল একদম নিচে, মানে ওয়াটার, ব্লু ওয়াটারের এই ফ্রেমটা চলে গেল একদম লেবুর নিচে। এখন আমার কাজ হচ্ছে এই মাছের এই ফ্রেমটাকে এই ভিডিওটাকে আমি সোজা ধরে এনে এর মধ্যে পাঠিয়ে দেবো। লক্ষ্য রাখতে হবে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস, এই যে মাথার এই দাগটা আছে, এই দাগের উপরে যেন এই মাছের কোনো অংশ না যায়। তার জন্য সেফলি আমি কি করব, সেফ রাখার জন্য আমি মাছটাকে ছোট করে এই ভেতরে এইখানে কোথাও একটা দিয়ে দেবো। দেওয়ার পরে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, স্যার বা ভাইয়া এইটা তো আমি দিলাম, তাহলে এই ওপরের এইটুকু রিমুভ করব কিভাবে? আস্তে আস্তে আমি সব দেখিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। ওকে, এই যে এক্সট্রা জিনিস একটা রেখেছিলাম, এটাকে আমি রাখবো এই মাছের ঠিক ওপরে। আমি তাহলে কি করব, এটাকে আবার পজিশনিংয়ে গিয়ে এই বরাবর নিয়ে চলে আসব। আসার পরে আমি পজিশনে চলে যাব, গিয়ে লেয়ার্সে চলে যাব। লেয়ার্সে যাওয়ার পরে আমাকে কি করতে হবে, এই যে এটা মাছের ওপরে আছে, তাহলে আমি কি করব, এর ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দেব।
দেখুন ট্রান্সপারেন্সি কমিয়ে দিলে মাছটা কিন্তু ভিজিবল হয়ে গেল। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কেন ট্রান্সপারেন্সি এরকম কমিয়ে দিচ্ছি? আপনি যদি এটাকে নাই রাখেন তাহলে মাছটা এতটাই চকচক করবে যে আপনার রিয়েলিটিটাকে কিন্তু নষ্ট করবে মাছটা। এর জন্য আমি ওপরে একটা হালকা লেয়ার দিয়ে দিচ্ছি যেন মনে হয় মাছটা পানির মধ্যে আছে। ওকে, এটা আপনারা আপনাদের সুবিধা মতন দেবেন কতটুকু দিতে চান। দেওয়ার পরে আপনি কি করবেন, এই লেবুটাকে সোজা ওপরে নিয়ে যাবেন। তার মানে লেবুটা উপরে চলে আসলো, মাছটা আবছা আবছা কালার হয়ে গেল। এখন আমাদের যে পয়েন্টটা খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে একটা রিক্ট্যাঙ্গেল নিয়ে ওপরটাকে কভার করে দেবো আমরা। দেখুন এই রিক্ট্যাঙ্গেল নিয়েছি, নেওয়ার পরে এই রিক্ট্যাঙ্গেলটার কালারটাকে আমি করছি সাদা। সাদা করার পর এটাকে বড় করব এবং এটাকে এইভাবে কভার করে দেব। আর এটা সোজাসুজি আছে কিনা সেটা দেখার জন্যে আমি কি করব, একটা রোলার নিয়ে এসে এই বরাবর দিয়ে দেবো। এটা সোজাসুজিই আছে, নো প্রবলেম। তাহলে আমি এই রোলারটাকে হাঁটিয়ে দিচ্ছি। যাদের এই রোলারটা আসছে না তাদের ক্ষেত্রে আমি বলে দিই, শিফট আর প্রেস করলে দেখুন রোলারটা হাইড হয়ে গেল, শিফট আর প্রেস করলে আবার রোলারটা দেখা যাবে। যাদের কিবোর্ডে কাজ করছে না তাদের জন্য আমি বলে দিই, ফাইলে চলে যাবেন, যাওয়ার পরে ভিউ সেটিংসে চলে যাবেন, যে শো রুলার্স অ্যান্ড গাইডটাকে টিক চিহ্ন করে দিন, রুলারটা আপনারা দেখতে পারবেন। এখন এই রিক্ট্যাঙ্গেলটার পজিশনটা আমরা কি করব, পজিশনে চলে যাব। যাওয়ার পরে আমরা অবভিয়াসলি এটাকে এই লেবুর খোলা যেটা আছে তার পিছনে রেখে দেব। তাহলে কি হবে, মনে হবে যে লেবুর এই যে জায়গাটা, এই জায়গাটা সুন্দরভাবে একটুখানি এক্সট্রা রেখেছি, যেন মনে হয় দেখে যে এটা সত্যিই একটু খালি আছে লেবুটা। ওকে, আমরা কিন্তু এরকম রেখে দেবো একটুখানি সামান্য। ফুল। এখন এটাকে আমরা কি করব, একটু বড় করব। বড় করে দিয়েছি। আর এই বড় করার পরে আমরা কি করব, এইটাকে শুধু এই পেজ 4টাকে MP4 অ্যাজ এ MP4 আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড অপশানে গিয়ে এটাকে ডাউনলোড করব, সরি শেয়ার অপশানে গিয়ে এটাকে ডাউনলোড করব। ডাউনলোডের মধ্যে MP4টাকে MP4ই থাকবে। এখান থেকে আমি পেজগুলোকে একটা সব ডিসিলেক্ট করে দেবো, শুধুমাত্র পেজ 4টাকে সিলেক্ট করব, করার পরে ডান করে দেবো। ডান করে দিয়ে ডাউনলোড। এই ডাউনলোডটা যাদের ইন্টারনেট স্পিড যত বেশি তাদের ডাউনলোড তত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আমি এই ডাউনলোড স্পিডটা যেন ডাউনলোডটা হওয়া অবধি আমি কিছু কথা আপনাদের বলতে চাই। চাইলে স্কিপ করতে পারেন, আমি ফাস্টও করে দিতে পারি, দেখি কতক্ষণ সময় লাগে ডাউনলোড হতে। ওকে, আপনারা আমাদের আবারও মনে করিয়ে দিই আপনাদের, আমাদের একটা প্রাইভেট কমিউনিটি আছে, ওই কমিউনিটিতে আপনারা যুক্ত হতে পারেন। সেখানে আমরা লাইক মাইন্ডেড পিপল এক জায়গাতে বসে আমরা কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা করছি। যাদের সমস্যা হচ্ছে তাদের সমস্যার সমাধানও আমি আমার তরফ থেকে যতটুকু পারি ততটুকু দিয়ে দিচ্ছি। আর আমি ওই গ্রুপে যারা যাচ্ছে তাদেরকে আমি ক্যানভা প্রো ফ্রিতে দিচ্ছি, একদম ফ্রি, বিশ্বাস করুন একদম ফ্রি, পুরো ফ্রিতে দিচ্ছি। সো দেরি করবেন না। যদি ইচ্ছা হয় ডিজাইন নিয়ে কাজ করার, যদি ইচ্ছা হয় ক্যানভা নিয়ে কাজ করার, তাহলে অবভিয়াসলি আপনারা ওই গ্রুপে জয়েন করে একবার SMS করুন, আমি আপনাদের ক্যানভা প্রো একদম ফ্রিতে দিয়ে দেবো। বিশ্বাস করুন একদম ফ্রিতে। চলুন আপনাদের সুবিধার জন্য আমি এই অংশটা একবার ফাস্ট করে দিচ্ছি। ওকে, আমরা কিন্তু ভিডিও ডাউনলোড করে নিয়েছি সুন্দরভাবে। এখন আমাদের কাজ হচ্ছে ফাইনাল স্টেপ, মানে এটার কম্পোজিশন যতগুলো তৈরি করলাম সেটাকে ফাইনালাইজ করা। তার জন্য আমরা কি করব, নিচে আর একটা পেজ নিয়ে নিচ্ছি। নেবার পরে আমরা আপলোড করব, আপলোড সেকশনে চলে যাব। যাওয়ার পরে আপলোড করব আমাদের সেই ভিডিওটা যেটা আমরা ডাউনলোড করলাম। এই ভিডিওটাকে কি করব, ওপেন করে নেব। ওপেন করলে দেখুন আপলোড হওয়া শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আপলোড হচ্ছে। এটা ভিডিও সেকশনের মধ্যে আপলোড হয়ে যাবে, ঠিক আছে, একটুখানি ওয়েট করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে ভিডিওটা আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে আমি ক্লিক করব, ভিডিওটা আমার এখানে সরাসরি চলে আসবে। এখন এইটার কাজ হলো আমি এইটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। কীভাবে রিমুভ করব আমি আগেও বলেছি। আগে ভিডিওটাকে সিলেক্ট করুন, এডিট ভিডিওতে চলে যান, যাওয়ার পরে সোজাসুজি ব্যাকগ্রাউন্ড রিমুভারে এক ক্লিক করুন। দেখুন এখানে 1%, 2%, 3% করে করে এখানে পার্সেন্টেজগুলো উঠছে। ইভেন এখানেও সেম পার্সেন্টেজ দেখা যাচ্ছে। এটা যখন 100% হয়ে যাবে দেখবেন এটা ব্যাকগ্রাউন্ডটা টোটালি রিমুভ হয়ে গেছে। দেখুন খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে। এগুলো আমি আবারও বলে দিচ্ছি ইন্টারনেট স্পিডের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে, এটা বেশি সময় নেয় না। আপনার সত্যি আমিও বিশ্বাস করতে পারিনি যখন আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করছিলাম ক্যানভার মধ্যে দিয়ে, খুব প্রিসাইসলি এরা ক্যানভার
প্রত্যেকটা অপশানস খুব প্রেসাইসলি কাজ করছে এবং ভিডিও এত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হচ্ছে। দুই একটা অবভিয়াসলি কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে সেগুলো রিমুভ করা মানে অত্যন্ত প্রফেশনাল কাজ, অত্যন্ত প্রফেশনাল কোনো টুলস ইউজ করা। বাট বিশ্বাস করুন খুব সহজের মধ্যে, মানে একদম হাতের নাগালের মধ্যে ক্যানভা সুন্দর একটা টুলস আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্যে। আপনি যদি বিশ্বাস না করেন একবার ক্যানভার মধ্যে গিয়ে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেখতে পারেন। আমরা এখানে দেখতে পাচ্ছি 90% অলরেডি হয়ে গেছে। আমরা একটুখানি ওয়েট করে নেব এটা যেন 100% হয়ে যায়। দেখুন বলতে বলতে 100% হয়ে গেছে আর এখানে লেখা আসছে উই আর অলমোস্ট দেয়ার অ্যাডিং দ্য ফাইনাল টাচেস নাও, মানে আর সামান্য একটু দেরি করতে হবে আমাদের জাস্ট ফাইনাল টাচটা দেওয়ার জন্য। আমরা একটুখানি দেরি করে নিই। এত বিনা খাটনিতে ক্যানভা আমাদের কী করছে, ক্যানভা আমাদের এত সুন্দর সুন্দর ফিচার্স দিচ্ছে, আমরা একটুখানি দেরি করতেই পারি। ইভেন আপনি কি করতে পারেন, আপনার এই কালার যদি পছন্দ না হয় আপনি ফিল্টার্সের মধ্যে গিয়ে কিন্তু আরও অন্যান্য যেসব কালার্সগুলো আছে সেই সব কালার্সগুলো আপনি কিন্তু এক্সপ্লোর করতে পারেন। আমি আপাতত কোনো কালার্স এক্সপ্লোর করছি না। দেখুন এখানে টিক মার্ক হয়ে গেছে, মানে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমি আননেসেসারি জায়গাগুলোকে কি করব, ডিলিট করে দিচ্ছি এরকমভাবে। দেখুন ডিলিট করে দিয়েছি। এই নিচে থেকেও আমি ডিলিট করব, এই যে এদিক থেকেও ডিলিট করছি এরকমভাবে, এই দিক থেকেও ডিলিট করছি এইরকমভাবে। আর এটাকে ফুল এবার আমি ছোট করে দিচ্ছি এরকম। দেখুন এটাকে যদি আমি প্লে করি এটা কিন্তু সুন্দরভাবে প্লে হয়েছে। দেখুন মাছটা ঘুরছে, ইভেন সব কিছু পারফেক্টলি কাজ করছে। এখন যে কাজটা আমার করা দরকার সেটা হচ্ছে পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করা। আর অবভিয়াসলি আমরা পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে। তার জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন এবং এই কর্নারের এই ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করুন। কালারে ক্লিক করার পর আপনি কী করবেন, প্লাস কালারে অ্যাড করুন। প্লাস কালারে অ্যাড করার পরে আপনি সলিড কালার এবং গ্রেডিয়েন্ট কালার দেখতে পাবেন। আপনি করবেন কি, গ্রেডিয়েন্ট কালারে প্রেস করুন। দেখুন এই রকম আসছে, এখানে সাদা কালার, এখানে কালো, মানে এখানে লাইট কালার, এখানে ডার্ক কালার। তার মানে ডার্ক কালার আমি যদি চেঞ্জ করি এই পার্টটা চেঞ্জ হবে, লাইট কালার চেঞ্জ করলে এই পার্টটা চেঞ্জ হবে। আমি কি করব, আমি এই রাউন্ডিশ টাইপের এইগুলোকে স্পাইরাল গ্রেডিয়েন্ট বলে বা সার্কুলার গ্রেডিয়েন্ট বলে, তো এই গ্রেডিয়েন্টটা ইউজ করব। তাহলে আমি ডার্ক কালারে কি করব, এই ব্লুর সাথে মেনটেন করে আমি ব্লুর দিকের টোনটাকে আমি এই ডার্ক কালারে দিয়ে দেবো। ওকে দেখুন ব্লুর দিকের টোনটাকে আমি ডার্ক কালারে দিয়ে দিচ্ছি। আর লাইট কালারের এই জায়গাটা আমি কি করব, লাইট কালারে কোনো একটা ব্লু আমি ইউজ করব। এই কালারটাকে আমি আর একটুখানি এই দিকে সরিয়ে নিয়ে আসতে চাইছি। বাস ঠিক আছে। দেখুন এখনও আপনাদের মনে হচ্ছে সেই রিয়েলিটি ভাবটা আসছে না, বাট বিশ্বাস করুন চলে আসবে। আমি এই লাইট কালারটাকে আর একটুখানি লাইটের দিকে নিয়ে যাব, লাইটের দিকে নিয়ে যাচ্ছি। ওকে, বা আমার আগে থেকে সেট করা আছে, আপনাদের মনের মতন করে যে কালারটা সেট দরকার হয় সেই কালার সেট করুন। আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করছি সুন্দর করে। এবার ফাইনাল স্টেপ, আপনি চলে যান সোজা এলিমেন্টের মধ্যে, এখানে লিখুন শ্যাডো। শ্যাডো লেখার সাথে সাথে গ্রাফিক্সের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এই যে 4 নম্বর শ্যাডোটা আছে এই শ্যাডোটাকে ইউজ করুন এখানে। এই শ্যাডোটাকে আপনি কি করবেন, আপনি সুন্দরভাবে রোটেট করাতেও পারেন, একবার অ্যাঙ্গেলটাকে দেখে নেবেন যে ঠিকঠাক আছে কি না। এটাকে এরকমভাবে ইউজ করতে পারেন, দেখুন এরকম। আর দেখুন শ্যাডোর একটা গুরুত্ব আমি বুঝিয়ে দিই। শ্যাডোটাকে যদি আপনি এরকম দূরে দেন তাহলে মনে হবে এই লেবুটা ভাসছে পুরো, দেখুন তাহলে মনে হবে অ্যাকোরিয়ামটা বা এই লেবুটা ভাসছে। শ্যাডোর কতটা গুরুত্ব এই জায়গায় বোঝা যাচ্ছে ভালো করে দেখুন। এই জলের লেভেলটা কিন্তু বা পানির লেভেলটা কিন্তু কাঁত অবস্থায় আছে, তাহলে আমার কি উচিত হচ্ছে এই ভিডিওটাকে একটু রোটেট করে এটার লেভেলটাকে সমান করা। এই যে সমান হয়েছে কিনা কীভাবে বুঝবো, একটা রোলার এনে এরকমভাবে সেট করে দেবো, একদম সমান। ঠিক আছে, ওকে গুড। আমার আর কোনো চেকিংয়ের দরকার নেই। এখন যে বিষয়টা আমি বলছিলাম, শ্যাডোটা যদি আপনি দূরে দেন, সাবজেক্ট থেকে দূরে দেন, তাহলে মনে হবে এটা ভেসে আছে হাওয়াতে। ঠিক আছে, আর এবার আমি এই শ্যাডোটাকে একদম গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি, দেখুন। আর এটার পজিশনটাকে আমি একদম পিছনে দিয়ে দিচ্ছি, টু ব্যাক। আর এটাকেই আবার ডুপ্লিকেট করছি, করে ওখানে শ্যাডোটাকে একটু ঘন করে দিচ্ছি আর কি।
গাঢ় টু ব্যাক। দেখুন এখন যদি বড় করি তাহলে মনে হবে এটা মাটিতে কোথাও প্লেস করা রয়েছে। আমি বোঝাতে পারছি ব্যাপারটা নিশ্চয়ই, যে আপনি যদি শ্যাডোটা সাবজেক্ট থেকে দূরে ইউজ করেন তাহলে মনে হবে লেবুটা বা অ্যাকোরিয়ামটা বা সাবজেক্টটা কোথাও ফ্লটিং অবস্থায় আছে, মানে ভেসে আছে, এই লুকটা দেবে। আর আপনি যদি শ্যাডোটাকে একদম সাবজেক্টের নিচে ইউজ করেন তাহলে মনে হবে লেবুটা এক্স্যাক্টলি কোথাও এখানে প্লেস করানো আছে, মানে কোথাও রাখা আছে, একটা ফ্লোরের উপরে বা একটা প্ল্যাটফর্মের উপরে রাখা আছে। এটাই হচ্ছে আমাদের শ্যাডোর গুরুত্ব। এখন দেখুন ভালো করে, এই ভিডিওটা আমরা কিন্তু খুব সহজে তৈরি করে নিলাম ক্যানভার মাধ্যমে। মাছটাও খুব সুন্দরভাবে ঘোরাঘুরি করছে, ভিতরে ব্লু ওয়াটারটাও খুব সুন্দরভাবে কাজ করছে, লেবুটাও খুব সুন্দর ভিজিবল আছে। শ্যাডোটা আপনারা চাইলে নিচের দিকে দিতে পারেন, একটু দূরে ফ্লটিং অবস্থাতেও রাখতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি প্লেস অবস্থাতে রাখবো, তো প্লেস অবস্থাতেই রাখতে পারেন। এর সাথে সাথে আপনারা যদি কোনো টেক্সট দিতে চান পেছন দিকে টেক্সট ইউজ করতে পারেন, পাশে অন্যান্য কোনো ডিজাইন করতে চাইলে কিন্তু ডিজাইন করতে পারেন। এই রকমভাবে আপনারা ক্যানভার মধ্যে থেকে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ভিডিওস কিন্তু আপনারা এডিট করে নিতে পারেন খুব সহজেই। সো যারা ক্যানভাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছেন তারা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন। কোনো জোর জবরদস্তি নেই, আপনার যদি ইচ্ছা হয় তো আপনি জয়েন করুন, না হলে না করুন, নো প্রবলেম। চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। সামনের দিনে আরও ক্রিয়েটিভ ভিডিও আমরা নিয়ে আসতে চলেছি এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ক্যানভা প্রো আপনার লাগবে কিনা, ভিডিওটা কেমন লাগলো, আর আপনারা ইন ফিউচার কোন ধরনের টিউটোরিয়াল দেখতে চাইছেন। দেখা হচ্ছে আবার আপনাদের সামনে সামনের কোনো ভিডিওতে, আবার একটা ক্রিয়েটিভ ডিজাইন নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।